নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের আমি ছোলার একটা ঝটপট তৈরি করা জিনিস আমি শেখাচ্ছি। এটা সবাই অনায়াসে তৈরি করতে পারবে, আর এটা বাচ্চার থেকে বড় সবারই খুব ভালো লাগার জিনিস। আমি এক এক করে আমার ইনগ্রেডিয়েন্টসগুলো দেখিয়ে দিই। এখানে আছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা, ঝাল অনুসারে যে যেরকম ঝাল খেতে ভালোবাসবে সেরকম দেবে। আর এটা আদা আর রসুন বাটা, সাথে একটা পেঁয়াজ কুচোনো, ছোলা 150 গ্রাম মতো আছে, ধনে পাতা, সর্ষের তেল আর নুন। আমি একটা কুকার নিলাম। কুকারে ভেজানো ছোলাটা আমি দিলাম। এটা সারা রাত ভিজিয়েছি, সকালে এটাকে জল থেকে বের করে ছেঁকে রেখে দিয়েছি। সেটা আপনারাও করতে পারেন। এতে এক এক করে সব মশলাগুলো আমি দেব। রসুন আদা বাটা, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা, জিরে ধনে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, কাঁচা পেঁয়াজ, তেল 2 পলা, পরিমাণ মতো স্বাদ অনুসার নুনটা, সে যে যেরকম নুনটা খেতে পছন্দ করে সেরকম দেবে। এতে জল দিতে হবে। জল অনেক বেশি দেওয়া চলবে না, পরিমাণ। এটাতে আমি ওই 1.5 কাপ মতো জল নিয়েছি। একটা চামচ দিয়ে এগুলোকে সব মিশিয়ে দিলাম। গ্যাসটা ধরাচ্ছি। কুকারের ঢাকা বন্ধ করলাম। এটাতে 5টা থেকে 6টা সিটি দিয়ে কিছুক্ষণের জন্য বন্ধ করতে হবে। তারপরে খুলে দেখবো ছোলাটা কতটা সিদ্ধ হয়েছে। যদি ছোলাটা খুব ভালো সিদ্ধ হয়ে গিয়ে থাকে তাহলে আর পুনরায় সিটি মারার দরকার নেই। আর যদি না হয়ে থাকে তাহলে একটা সিটি আর একটা মেরে দেখবো। তাহলে সিটিটা মারো, ততক্ষণ একটু ব্রেক নিই। চলুন এবার দেখি ছোলাটা কতটা সিদ্ধ হয়েছে। 6-7টা সিটি দিয়েছি, দিয়ে অফ করে দিয়েছিলাম। ছোলা সিদ্ধ হয়ে গেছে। এটার মধ্যে বেশ কিছুটা জল আছে, এটাকে শুকিয়ে ফেলবো। এবার এটা শুকোতে যতক্ষণ সময় লাগে একদম মাখো মাখো করে ফেলবো। এতে বেশি ঝোল রাখলে ভালো লাগবে না খেতে। আর এখানে ধনে পাতা কুচিয়ে রেখেছি, এটা গার্নিশ করার জন্য। নুনটা অবশ্যই দেখবেন। বারবার বলছি, যার যেরকম নুন প্রয়োজন সেরকমই ইউজ হবে।
সামান্য একটু মিষ্টি ব্যবহার করলাম, অল্প। জলটা প্রায় শুকিয়ে এসেছে, আর একটু মাখো মাখো করে অফ করে দেবো, দিয়ে কুকার থেকে এই বোলেতে ঢেলে গার্নিশ করবো। প্রিপেয়ার্ড। এবার যার সাথে ইচ্ছা খেতে পারেন, যেমন রুটি, পরোটা, লুচি, সবের সাথেই ভালো যাবে এটা। জলটা শুকিয়ে গেছে, প্রায় মাখো মাখো মতো হয়ে গেছে। গ্যাসটা আমি অফ করলাম। এটাকে বোলেতে ঢেলে ফেললাম। ধনেপাতা দিয়ে গার্নিশ করলাম। কেউ ধনেপাতা বেশি খেলে দিতে পারে, অসুবিধা নেই। কেমন লাগলো খেয়ে আমায় অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ। নমস্কার।